সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআন নামক দৌলত দিয়ে দিলেন। কোরআন যখন বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন কোরআন নিয়ে আসলেন, কোরআনের আগমন ঘটে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের বাণী প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিলেন, কোথাও তিনি বাদ দিলেন না। মক্কার অলিতে গলিতে, পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় কোরআনের দুর্গ করে তুললেন। আর বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সত্য আর মিথ্যাকে, হক আর বাতিলকে, আলো আর অন্ধকারের যদি তোমরা পরীক্ষা নিতে চাও মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার কাছে এমন একটা কিতাব এসেছে, এমন একটা গাইডলাইন এসেছে, এমন একটা বই এসেছে। এইটা যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তোমরা আল্লাহর কোরআন যদি বুকে ধারণ করতে পারো, তোমাদের জীবনটা সব থেকে সুন্দর হয়ে যাবে। আর তোমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারিমে জানাই দিলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি এমন একটা হিদায়াত দিয়ে দিলাম, এমন একটা গাইডলাইন দিয়ে দিলাম বান্দারে, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, বয়ান শিক্ষা দিলাম বান্দারে। এই বয়ান যদি তোমরা তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আর এই জীবন বিধান কোরআন দিয়া যদি সমাজনীতি, অর্থনীতি, বন্দিনীতি, চুক্তি নীতি কোরআন দিয়া যদি তোমার জীবনকে সাজাও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকারের পথ থেকে তোমাকে আমি আল্লাহ আলোর পথ দেখাবো, জান্নাতের পথে নিয়ে যাব। ভাইয়েরা আমার, কেমনে আপনি জান্নাতি হবেন? কেমনে আপনি আল্লাহর কোরআন ফলো করবেন? আপনার আমার এমন প্রশ্ন বারবার দিলের মধ্যে জাগ্রত হয়, হুজুর আমরা কেন কোরআন পড়ব? আমরা তো কোরআন পড়তে জানি না। এই কোরআন পড়বে তারা, মুফাসসির যারা, বক্তা যারা, তারাই তো কোরআন পড়বে, তারাই কোরআনের তাফসীর পড়বে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য হেদায়েতের জন্য কোরআন যেমন নাজিল করেছেন, এই কোরআন শুধু হুজুরদেরকে দেন নাই, এই কোরআন কোন দলের নেতা কর্মীকে দেন নাই, এই কোরআন কোন ব্যক্তির জন্য নয়, একাকিত্ব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শোনো, হুদাল লিন্নাস, আমি কোরআন নাজিল করেছি। ও বান্দারে, এটা শুধু আওয়ামী লীগের জন্য নয়, বিএনপির জন্য নয়, জামাত ইসলামের জন্য নয়, সাসিনার জন্য নয়, চরমনায়ের জন্য নয়, আটরশি ফুরফুরার জন্য নয়। এই কোরআন আমি নাজিল করেছি যাতে করে দুনিয়ার মানুষ তোমরা কোরআনকে মেনে কবরে যাও, আর কবরের পরে হাসরের ময়দানে যেদিন তোমরা উঠে যাবে, যাতে করে আমার কোরআন সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যায়। তোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও কুষ্টিয়ার মানুষেরা, আমি এমন কোন বক্তব্য দিতে চাই না, আমি এমন কোন আলোচনা দিতে চাই না যাতে আপনার আর আমার মাঝে সংঘর্ষ বেঁধে দেয়। আজ আমি এমন এক আহ্বান নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, এমন এক কিতাব নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, রাসূলদেরকে কোরআনের ধারক বাহক করেছেন, কোরআনকে প্রতিষ্ঠার জন্য নবীদেরকে জমিনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী أرسل رسوله
রুসুলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে আমি নবীকে হিদায়াত দিয়া, হুয়া মানে তিনি, আরসালা পূরণ করলেন, বিল হুদা হিদায়াত দিলেন কোরআন, আর নবীজিকে বানালেন রাহবার, আর কোরআন দিয়া এই গোটা বিশ্ববাসীর ভাগ্যের পরিবর্তন করার জন্য। ভাইয়েরা আমার, 16 বছরে স্বামী দেখলাম, ভাই দেখলাম, বোন দেখলাম, কতই দেখলাম, কেউ আমাদের শান্তি দিতে পারলো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলছেন, মানুষেরা হিদায়াত যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, দুনিয়ার মানুষ তোমরা ঝরো, আল্লাহর কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, ইসলামী আইন ছাড়া, ইসলামের হুকুমত ছাড়া তোমাদের কেউ শান্তি দিতে পারে না। চিৎকার দিয়া বলা যাবে, কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে হুয়া মানে তিনি, আরসালা প্রেরণ করলেন, বিল হুদা হিদায়াত দিলেন, ওয়াদিনুল হাক্কি সত্যের বিধান দিলেন। আমার ভাইয়েরা, কুষ্টিয়ার মানুষেরা বলেন তো, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? যারা কথা কবে না, মনে করব তারা আল্লাহর কোরআন মানে না। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, দিন সত্য। ভাইয়েরা আমার, তিনি প্রেরণ করলেন সত্য কিতাব, যাতে করে মানুষ কল্যাণমুখী হয়ে যায়, যাতে করে মানুষ আল্লাহর জান্নাত যেতে পারে, আল্লাহকে মানে, আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকে। এজন্য মহান রব্বুল আলামিন কোরআন দিয়া দিলেন। কিন্তু যুগে যুগে এই কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কাউরে পতন দিয়েছেন, আর কোরআনের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক স্থাপন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরা বিশ্ববাসীর কাছে আইডল বানিয়েছেন। ভাইয়েরা আমার, এজন্য আল্লামা ইকবাল বলছেন, সাথে যা কা রাহা है अजल से इमरोज, साथे जा का रहा है अजल से इमरोज, चिरागे मुस्तफा बीज़े शरारे भोला हबीब। अल्लाहु আকবার। আবাহমান কাল থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এক শ্রেণীর মানুষেরা আল্লাহর কোরআন শোনে নাই, বরং যারা কোরআন শুনেছে তাদেরকে কোরআনের মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে অবৈধ জিনা ব্যভিচারে লিপ্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু সংখ্যক মানুষেরা আল্লাহর কোরআনের সঙ্গে সুসম্পর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন। শুধু বিজয় না, বিজয় শুধু দেননি, বরং বিজয় দিয়া তাদের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। পরি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কথা কি আমার বুঝতেছেন? ভাইয়েরা আমার, তাহলে আসুন আল্লাহর কোরআনের সঙ্গে কেমনে আপনি সুসম্পর্ক করাবেন, কেমনে আপনি আল্লাহর কোরআনের সঙ্গে আপনি সুসম্পর্ক করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে তুলে ধরেছেন। মানুষ শোনো, আমার সঙ্গে সুসম্পর্ক করানোর জন্য তোমাদেরকে 4টা জিনিস মানা লাগবে। জোরে বলেন কয়টা? 4টা জিনিস মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে কারিমে কোট করে জানাই দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বরের কর্মসূচি, ওই মানুষেরা তখনই জান্নাত যেতে পারবে যারা বলবে আল্লাহর পথে আসো, ইমানের পথে আসো, দিনের পথে আসো, তাওহীদের পথে আসো, আল্লাহকে মানো, শিরক করো না, কুফর করো না।
জিনা করো না, পাপ করো না, চোখের পানি দিয়া আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে বলেছেন, বান্দারে কিয়ামতের দিন কণ্ঠকাকীর্ণ ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল জান্নাত দিয়া তোমাদেরকে ধন্য করব। আপনাদের কষ্ট হইতেছে? বাংলাদেশের মানুষের আবেগ বেশি। কি বেশি? কথা কয় না, আবেগ বেশি। তাফসির মাহফিলে উঠে এ দলক গালি, ও দলক গালি, এ দলক বাটাম ছেড়ো, ও দলের চুল ছেড়ো। তখন কয় হুজুরটা ঠিকই আছে, আর কোরআনের তাফসির করতেছি ভালো লাগবে না। আমি জানি তো, আমি বাদ দিয়ে দিছি ওগুলো, কারণ উপর থেকে নির্দেশ। মঞ্চে, কোরআনের মঞ্চে উঠে কোনো দলকে গালি দিবেন না, কোনো দলকে কাফের বলবেন না, কাউরে ফাসেক বলবেন না, কাউকে আপনি আঘাত করবেন না। কারণ হযরতে ওমর ছিল সব থেকে বড় দুর্ধার্ত সন্ত্রাসী, কিন্তু অমায়িক ব্যবহারের কারণে ওমর হয়ে গেছেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি। যারা অন্যায় করেছেন, অন্যায়ের সঙ্গে জড়িত আছেন, আশা করছি আমার এই বক্তব্য আপনার মাথায় গিয়েছে। ফিরে আসুন, অতীতের গ্লানি মুছে আজ লাইলাতুন নিসফ মিন শাবান রাত্রিতে গভীর রাত যখন হবে, চাই নামাজে বসে আল্লাহর কাছে আর্গুমেন্ট করেন, রব্বে কারীম আমার থেকে গুনাহগার কেউ নাই। ক্বাল আল্লাহু তাআলা উদুনি আস্তাজিব লাকুম, ডাকতে দেরি, আল্লাহ দৌড়ে আপনার ডাক সাড়া দিতে দেরি করবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে জানায় দিচ্ছেন, বান্দারে আমার সঙ্গে কেমনে সুসম্পর্ক করবা। এক নাম্বার হলো, বান্দা তোমাকে কোরআনের দাওয়াত দিতে হবে আর স্বীকৃতি দিতে হবে আমি একজন মুসলিম, আমি কোরআনের পক্ষে থাকি। সেই কথার উদ্ধৃতি দিয়া আল্লামা ইকবাল, বিশ্ব কবি ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, मुनकर नहीं मिठाने जो तुम नम निशारे हमारी। আল্লাহু আকবার। যুগে যুগে যারা তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, এক আল্লাহর গোলামি করেছেন, নিজেকে মুসলিম দাবি করেছেন, তার থেকে সুখী, তার থেকে হ্যাপি এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, তাহলে আসুন কেমনে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করাবেন, কেমনে আল্লাহর সঙ্গে ভালোবাসা করাবেন। আজকের দিনটা একদিকে শবে বরাত আর একদিকে 14ই ফেব্রুয়ারি। কথা কয় না? আকাম কুকাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? 14ই ফেব্রুয়ারি মেয়েরা পরেছে লাল শাড়ি আর যুবকেরা কিনেছে লাল গোলাপের পাপড়ি। ডাক দিয়ে কয়, সোনা আর ঘরে থাকো না, আসো তোমার সঙ্গে কুষ্টিয়ার মজমপুরে দেখা করতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন দিলেন, এমন একটা রাত দিয়ে দিলেন, যেই রাতের দাম আছে না নাই। কিন্তু মুসলমান ঘরের সন্তান 14ই ফেব্রুয়ারি পাওয়ার পরে লুচ্চার মতো কুষ্টিয়ার সদরে, কুষ্টিয়ার সরকারি কলেজের সামনে গিয়া ইতিমের মতো ফজর থেকে রাত 12টা পর্যন্ত লাল গোলাপ নিয়া ওই ছেড়ির জন্য অপেক্ষা করে। আল্লাহ বলে, গোলাম রে, ও যুবক যুবতী শুনে রাখো, হারাম নিবেদনে হারাম প্রেমে লিপ্ত হয়ে যেও না। শুনে রাখো, দুনিয়া তোমার এই কাজগুলো কেউ যদি না দেখে, চিৎকার দিয়া বলেন তো 14ই ফেব্রুয়ারির আকাম কুকাম সবকিছু দেখতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন, বান্দা সুসম্পর্ক যদি গড়াও বুঝতে পারবা জান্নাত কি আর জাহান্নাম কি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারে
রাতের বেলায় পর্দা দিয়েছ, প্রাইভেট কারের দরজা লাগায়া দিয়েছ, লাইটটা বন্ধ করেছ, গুনার কারণে লিপ্ত হয়ে গেছো বান্দারে, কেউ তোমারে দেখে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ওয়া সিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন, বান্দা তুমি গুনাহ করার জন্য সব প্ল্যান প্রোগ্রাম করেছো বান্দারে। ও যুবতী রে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তুমি গুনাহের জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়েছো, কেউ দেখে না। ও বান্দা, তুমি কি জানো নাকি আমি আল্লাহ সমুদ্রের অতল তলদেশে যদি একটা পিপীলিকাও হেঁটে যায়, দুর্বীক্ষণ যন্ত্র ফেল মারতে পারে, কিন্তু আমি আল্লাহর চোখ থেকে ফেল মারার কোনো সুযোগ নাই। চিৎকার দিয়া বলা যাবে কি? কথা বলেন, কথা ঠিক না ব্যাঠিক? ভাইয়েরা আমার, ও কুষ্টিয়ার মানুষেরা, ও যুবকেরা, বৃদ্ধারা, মায়েরা, বোনেরা, আমি আজ আপনাদেরকে এমন একটা বক্তব্য দিতে চাই, যেই বক্তব্য আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে। আমি এমন এক বক্তব্য দিতে চাই, যে বক্তব্য আপনার জীবনে আল্লাহকে চিনাতে শেখাবে। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে সম্পর্ক করানোর জন্য, আল্লাহর সঙ্গে ভালোবাসা করার জন্য আল্লাহর পরিচয় জোরে বলেন তো জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার করে মুমিন, তারি আকাশার তারি জমিন, তারি আকাশার তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন।